আমি যে ফটোটা ওপেন করেছি দেখুন কতটা ঘোলা, আপনি দেখলে সেটা বুঝতে পারছেন। দেখুন মুখটুক কিছুই চেনা যাচ্ছে না, তাই না? তো এই ফটোটাকে এমনভাবে সুন্দর করে দেবো একবারে পুরো মুখটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি আপনার কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে আসার পরে কন্ট্রোল এম প্রেস করবেন, দেখবেন এরকম একটা বক্স চলে আসবে। আপনি এই বক্সের মিডিলে দেখুন একটা পয়েন্ট দেওয়া আছে বা একটা দাগ দেওয়া আছে, এই দাগটা উপরের দিকে হালকা তুলে দেবেন, ঠিক আছে? একটু আপনি ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন, তারপরে উপরে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট এস প্রেস করবেন, দিয়ে ফটোটাকে সেভ করে নেবেন। যেখানে আপনি সেভ করবেন সেই ফাইলটাই ক্লিক করবেন। দেখুন আমি ডেস্কটপে সেভ করব, যার জন্য ডেস্কটপের উপরে একবার ক্লিক করলাম। তারপরে ফাইল নেম, যে কোনো একটা ফাইলের নাম দেবেন এখানে, ঠিক আছে? আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে ফটোটাকে সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করার পরে এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি সোজা আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লিখবেন আপনি ফটো ইনহ্যান্সার, ঠিক আছে? দেখুন আমি যে লেখাটা লিখেছি বা স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন। লেখার পরে ইন্টারপ্রেস করবেন কিবোর্ড থেকে। ইন্টারপ্রেস করার পরে দেখবেন এরকম ধরনের অনেকগুলো লিঙ্ক চলে আসবে। আপনি প্রথমকার লিঙ্কটার উপরে ক্লিক করবেন, দেখবেন সি এর মতো একটা লোগো দেওয়া আছে, এই সি লোগো এই লিঙ্কটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে যে ফটোটা আপনি ফটোশপে সেভ করলেন ওই ফটোটা এখানে আপলোড করবেন। আপলোড ইমেজ লেখাটার উপর একবার ক্লিক করবেন, যেখানে আপনি ফটোটা রেখেছেন সেই ফাইলগুলোই চলে যাবেন। তো আমি যেখানে ফটোটা রেখেছি ওই ফটোকের উপরে মাউসের বাঁদিকের সুইচে একবার ক্লিক করে এটা ওপেন করে দিলাম, ঠিক আছে? ওপেন করার পরে এবার আপনি জাদুটা দেখুন, ফটোটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে আপনি সেটা দেখলেই বুঝতে পারছেন। এবার আপনি যে কাজটা করবেন, উপরে দিকে লক্ষ্য রাখুন ফ্রি ডাউনলোড বলে লেখা আছে, ফ্রি ডাউনলোড লেখাটাই একবার ক্লিক করে দেবেন, তাহলে ফটোটা অটোমেটিক আপনার ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি আপনার ফটোশপটা ওপেন করবেন। ফটোশপটা ওপেন করার পরে আগের ফটোটা আপনি ক্লোজ করে দেবেন, যে ফটোটা আপনি ডাউনলোড করলেন সেই ফটোটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো আমি যে ফটোটা ডাউনলোড করলাম সেই ফটোটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। এবার আপনি ফটোটা দেখুন কেমন লাগছে। আগের ফটোটা যদি আমি আপনাকে দেখাই, আগের ফটোটাও আমি আপনাকে দেখাচ্ছি কেমন ছিল, ঠিক আছে? তো দেখুন এটা আগের ফটো, আর এখন যেটা আমি অনলাইন থেকে প্রেস করলাম সেটা এইটা, সেটা আপনি বুঝতে পারছেন। তো এই ফটোটার কিছু কাজ করবেন আপনি, যার জন্য ফটোকের উপরে ম্যাক্সিমাইজ করে নেবেন। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করবেন, তারপরে এই দাগটা উপরের দিকে একটু বাড়িয়ে দেবেন, ঠিক আছে? যাতে ফটোটা সুন্দর লাগে। তারপর এখান থেকে ওকে করে দেবেন। এবার আপনি ইমেজে চলে আসবেন, ইমেজে আসার পরে অ্যাডজাস্টমেন্টে আসবেন। অ্যাডজাস্টমেন্টে আসার পরে দেখুন লেখা আছে লেভেল, লেভেলের উপরে একবার ক্লিক করবেন। এখান থেকে এই পয়েন্ট একটু বাঁ দিকে করে দেবেন, ঠিক আছে? হালকা আপনি বাঁ দিকে করে দেবেন। দেখুন আমি বাঁ দিকে করে দিচ্ছি, বেশি করবেন না তাহলে এবার খারাপ লাগবে। দিয়ে এখান থেকে আপনি ওকে করে দেবেন। আবারও আপনি ইমেজে আসবেন, তারপরে অ্যাডজাস্টমেন্টে আসার পরে সঙ্গে সঙ্গে ডান দিকে মাউসটা নিয়ে আসবেন। তারপরে দেখুন লেখা আছে সিলেক্টিভ কালার, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন কালার বলে একটা লেখা আছে, তার পাশে একটা ঘর দেওয়া আছে। এই ঘরের ডান দিকে দেখবেন অ্যারো দেওয়া আছে, ছোট্ট অ্যারোটার উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি ব্ল্যাক সিলেক্ট করবেন, তারপরে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দেবেন। দেখুন মাথার চুলটা কালো হয়ে যাচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন। একটু হালকা বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে এবার আপনি যে কাজটা করবেন, যদি ঠিকঠাক মতো করে চুলটা কালো না হয় তাহলে আপনি এখানে যে ব্রাউন টুল আছে এখানে সিলেক্ট করবেন। ব্রাউন টুলটা সিলেক্ট করে এরকমভাবে আপনি চুলের উপরে মাউস পয়েন্টারটা ঘষবেন, তাহলে দেখবেন কালো হয়ে যাবে, ঠিক আছে? আপনি চোখের ভ্রুটার উপরে এইভাবে ঘষে দেবেন যাতে দেখতে সুন্দর লাগে চোখটার ভ্রুটা। চোখের মিডিলে যে মনিটা আছে এইখানে আপনি মাউস দিয়ে দুবার ক্লিক করে দেবেন যাতে এটাও দেখতে ভালো লাগে, কালো কালো লাগে, ঠিক আছে? দেখুন ফটোটা কতটা ফ্রেশ হয়ে গেল। ঠিক করে নেবেন, দেখুন আমি যেভাবে করছি আপনি এরকমভাবে করে নেবেন, ঠিক আছে? যদি আপনি মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে এটা আপনি রাখবেন না, তাহলে এখান থেকে আপনি ম্যাজিক টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন, ঠিক আছে? শিফট প্রেস করে করে যেগুলো সিলেক্ট হয়নি ওগুলো ক্লিক করে দেবেন, পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেবেন সেই কালারটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এই কালারটাই দিব, যার জন্য এই কালারের উপরে একবার ক্লিক করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম, দেখুন কালারটা সেট হয়ে গেছে। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশনটা হটিয়ে দিলাম, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। এবার আপনি ফটোটাকে ভালোভাবে ফলো করুন, কোন ফটোটা আপনি পছন্দ করবেন, এইটা নাকি এইটা। দেখুন কেমন সুন্দর লাগছে এই ফটোটা। আগে কেমন লো রেজলিউশনের ছিল, দেখতে অতটা ভালো লাগছিল না, একবারে ঝাপসা ঝাপসা লাগছিল, তাই না? এটা আপনি বুঝতে পারছেন। আর এখন যেটা আমি করলাম অনলাইন থেকে অথবা ফটোশপ থেকে দুই জায়গা থেকে মিক্স করে কেমনভাবে ফটোটা বানালাম সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো এইভাবে আপনি যে কোনো ঝাপসা ফটোকে ক্লিয়ার করে ফেলতে পারবেন। তো আশা করি ভিডিওটা দেখার পরে অনেকটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা দেখার পরে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন।
চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।